আপনাদেরকে উদাহরণ দিই। একটি চরমনায় পীর বলছে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলছেন? পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আর যেটা ফরজ সাবিত করবে আমরা আহলে হাদিসের মানুষ, তার পিছে গ্রহণযোগ্য দলিল লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সে বলছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, আর আপনি কি বলছেন তার কাছে দলিল নাই? অবশ্যই আছে তার কাছে দলিল। তার কিসের দলিল? সে বলছেন কেন লাগবে দলিল, কিসের জন্য লাগবে? তার জোরটা দেখেন। সে বলছেন একটা লোক যদি অনেক গুনাহ করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না, তাকে কেমনভাবে ক্ষমা করবে? সেই বলছেন সেই তার যোগ্য পীরের কাছে মুরিদ হবে, এবং মুরিদ তার পীরের কাছে মুরিদ হবে, এবং তার যোগ্য পীরের কাছে সেই বলবে, বাবা আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গিয়েছে, আপনি আল্লাহকে বলে দেন যেন আমাকে আল্লাহ ক্ষমা করে দেয়। না, আরেকজনকে ভাড়া লাগবে। শোনো মোকাইয়ার মুসলমান, আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কাছে সরাসরি মিসকিন ফকির চাইতে পারে, আর আমরা ওই আল্লাহর ইবাদত করি না যার কাছে চাইতে গেলে একজনকে ভাড়া লাগে। আমরা ওই আল্লাহর ইবাদত করি না, ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কাছে মিসকিন সরাসরি ফকির সরাসরি চাইতে পারে। জি, চরমনাই পীর কি বলছেন? একটি লোক যদি অনেক গুনাহ করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না, তাকে আমার আল্লাহ ক্ষমা করবে না। আর আমার আল্লাহ বলছেন, না বান্দা না, তোমরা ইখলাসের সাথে খালেস নিয়তের সাথে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দেব, তোমাদের কোনো চিন্তা হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন, বিশ্বনবী বলছেন, শোনো ও পৃথিবীর উম্মতের দল, তোমরা শোনো, তোমাদের দ্বারা যদি অনেক গুনাহ হয়ে যায়, পৃথিবী বরাবর যদি গুনাহ হয়ে যায়, আর আমার আল্লাহ ক্ষমা করনেওয়ালা, তোমরা যদি এই নিয়তে যাও, দয়াল মাবুদ রে, আমার দ্বারা অনেক আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বলছেন, তার আসমান পরিমাণকেও আমার আল্লাহ, তার আসমান পরিমাণ গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ কারো পরোয়া করেন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও, যদি তোমরা জান্নাতের সুসংবাদ পেতে চাও, তাহলে তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। যে আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। আর যে ব্যক্তি, যে লোকটা আল্লাহ এবং কি তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহ খুশি হন। কেমন খুশি হন? একটি হাদিস আপনারাকে বলি, বুঝতে পারবেন। বিশ্বনবী বলছেন, একটি রাখাল বের হয়ে গেছে মরুভূমির মাঠে উট নিয়ে, উট চড়াতে। আর পৃথিবীতে যতগুলি প্রাণী আছে তাদের পেটের ভিতরে একটা ট্যাঙ্কি পানি খাওয়ার, একটা ট্যাঙ্কি, কিন্তু উটের দুটো ট্যাঙ্কি। কেন? সেই দেখবেন সেই উট এবং স্ট্রা এবং কি পর্যাপ্ত পানি খেয়ে আবার সেই স্ট্রা পানি খাবে। কেন? তার একটা থলিতে এবং পানি জমা করে এবং কি রাখে। কেন? যে উট মরুভূমির প্রাণী, কোনো রকম মরুভূমিতে পানি পাওয়া যাবে না। এই জন্য বিশ্বনবী বলছেন যে একটি রাখাল বের হয়ে গিয়েছে উট নিয়ে, উট চড়াতে, এবং উট চড়াতে চড়াতে কোনো এক জায়গায় বসেছে। হঠাৎ করে তার ঘুম চলে এসে, নিন চলে এসেছে, সেই ঘুমিয়ে গিয়েছে, এবং সেই ঘুম থেকে উঠে দেখছে তার ইন্না লিল্লাহ, তার খাবারও নাই, তার উটও নাই। তার চিন্তা পারবে কি পারবে না? সে পেরেশান হয়ে খুঁজাখুঁজি করতে করতে, খুঁজতে 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 সে আবার কোনো এক জায়গায় গাছের তলায় বসলো। সে বলছেন, কোথায় পাবো রে, কোথায় গেল রে? এই করতে করতে আবার তাকে ঘুম চলে এসেছে, নিন চলে এসেছে। সে এবং কি সেই খোলা